ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স খুলে দেখবেন, সবকটার ভিডিও লিংক দেওয়া আছে। আইপ্যাড এভরিথিং এর 7 নম্বর এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই তারা যখন পেছনে ঘুরে দেখে তখন আমরা একটা মানুষকে দেখতে পাই। আমি এটা আশা করিনি যে তুমি ডেলিভারিটা পৌঁছাতে পারবে না। তার এই কথা শুনে নর বলে উঠলো, তাহলে কি তুমি রোলোকে বলেছিলে এই মনস্টারটাকে ডেলিভারি করার জন্য? এই কথা শুনে ব্যক্তিটা বলে উঠলো, একদম না। আর তুমি কি এই মনস্টারটাকে মেরেছো? এই কথা শুনে নর বলে উঠলো, আসলে আমি জানতাম না যে ডেলিভারিটা আপনাদের এত জরুরি হবে, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। নরের এই কথা শুনে ব্যক্তিটা বলে উঠলো, এতে আমার কোনো যায় আসে না, আমার তো শুধু তাকে চাই যে তোমাদের পেছনে আছে। তখন নর বলে উঠলো, তুমি কি রোলোকে নিয়ে যাওয়ার জন্য এসেছো? তখন ব্যক্তিটা বলে উঠলো, একদম তাই, আর আমি এটার জন্য ভালো দাম পাবো। এই কথা বলার সাথে সাথে ব্যক্তিটা তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু নর তার তলোয়ারের সাহায্যে হামলাটাকে প্যারি করে দেয়। এইসব দেখে ইনিস লেডি লিনবার্গকে নিয়ে একটু পেছনে চলে যায়। তখন ব্যক্তিটা নরকে বলে উঠলো, এই ছেলেটাকে আমার হাতে তুলে দিতে তোমাদের কি কোনো আপত্তি আছে? এই কথা শুনে নর বলে উঠলো, তুমি কি রোলোর কথা বলছো? তখন ব্যক্তিটা বলে উঠলো, আমি ওর নাম তো জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমি ওর লাশের ভালো দাম পাবো। এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তিটা নরের উপরে আরেকবার হামলা করে, কিন্তু নর তার হামলাকে প্যারি করে তাকে বলে উঠলো, লাশের দাম মানে কি বলতে চাইছো তুমি? তখন ব্যক্তিটা বলে উঠলো, আমি চাইলেই এই ছেলেটাকে জিন্দা আমার ক্লায়েন্টের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আমি এত পরিশ্রম করতে চাই না, তাই আমি এই ছেলেটাকে মেরে ওর লাশ আমার সঙ্গে নিয়ে যাব। কিন্তু নর এই সম্বন্ধে কোনো কিছুই বুঝতে পারে না। তখন ব্যক্তিটা বলে উঠলো, তোমাকে বোঝারও কোনো দরকার নেই। এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তিটা নরের মাথার উপর দিয়ে লাফিয়ে রোলোর উপরে হামলা করে দেয়। তখনই নর তাড়াতাড়ি গিয়ে সেই হামলাটাকেও প্যারি করে দেয়। এই কারণে সে ব্যক্তির তরোয়ালটা ভেঙে যায়। এসব দেখে লিন বলে উঠলো, কি হচ্ছে এখানে? আর এরা দুজনে এত স্পিডে লড়াই করছে যে আমি কিছু বুঝতে পারছি না। তখনই ইনিস বলে উঠলো, লেডি লিনবার্গ, যাই হয়ে যাক না কেন তুমি আমার কাছ থেকে কখনোই দূরে যাবে না। তখনই সে ব্যক্তিটা নরের উপরে একের পর এক হামলা করতেই থাকে, কিন্তু নর প্রতিবার তার হামলাগুলোকে প্যারি করে দিচ্ছিল। এইসব দেখে ব্যক্তিটা বলে উঠলো, আমার মনে হয় আগে তোমাকে আমার রাস্তা থেকে সরাতে হবে। তারপরে এই ব্যক্তিটা তার শরীরের সমস্ত শক্তি জুটিয়ে নরের উপরে অ্যাটাক করে। নর যেমন তেমন করে এই অ্যাটাকটাকেও প্যারি তো করে নেয়, কিন্তু এই অ্যাটাকের প্রেসার এতটাই বেশি ছিল যে নর সেখান থেকে উড়ে পেছনে গিয়ে পড়ে। তখন নর ভাবছে এটা মানতেই হবে যে এই ব্যক্তিটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু এইদিকে এই হামলার পরে এই ব্যক্তির তরোয়ালটা আবারও ভেঙে যায়। তারপরে এই ব্যক্তিটা আরেকটা তরোয়াল বের করে চারিদিক থেকে নরের উপরে হামলা করতেই থাকে। এইসব দেখে নর ভাবছে, আমি শুধু এর হামলাগুলোকে প্যারি করতেই পারছি, কিন্তু আমি যদি এরকম ভাবে রোলোকে বাঁচাতে বাঁচাতে এর হামলাগুলোকে প্যারি করতে থাকি তাহলে আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বো। তখন এই ব্যক্তিটা নরকে বলে উঠলো, তুমি মরছো না কেন? আর এখন এদের লড়াইটা এতই বেশি স্পিডে হচ্ছে যে যার কারণে সে জায়গাটা পুরো ধুলোয় ঢেকে গেছে। এসব দেখে ইনিস লেডি লিনবার্গের সামনে তার শিল্ডের সাহায্যে সেইখানে একটা ব্যারিয়ার বানিয়ে দেয়। তারপরে ইনিস লিনকে বলে উঠলো, লেডি লিনবার্গ, এই সিচুয়েশনটা অনেক বেশি গম্ভীর হয়ে যাচ্ছে, তাই ভালো হবে যে তুমি এই লড়াইয়ের থেকে একটু দূরে থাকো। আর ইনিস এও বলে যে এই ব্যক্তিটার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এই হচ্ছে ডেডম্যান জাডু। এই ব্যক্তিটা আগে একজন এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার ছিল। তারপরেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে গিলবার্ট এবং রয়্যাল ক্যাপিটালের 6টি মাস্টার বসে কিছু আলোচনা করছে। তখনই সেখানে ইনিস এসে তাদেরকে বলে, আমি আনসলভ কেসের একটি ডকুমেন্টে দেখলাম যার মধ্যে লেখা আছে যে টার্গেট মারা গেছে। ইনিসের এই কথা শুনে ওয়েট মাস্টার বলে উঠলো, আমাদের এই টার্গেটটা অফিসিয়ালি ভাবে মারা গেছে। তখনই সোয়ার্ড মাস্টার বলে উঠলো যে ডেডম্যান জাডু তার দক্ষতার সাথে অনেক কম বয়সে একজন এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হয়ে গেছে, এবং তার কিছুদিনের মধ্যেই ডেডম্যান জাডু বাকি এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারদের কাছে নিজে টার্গেট হয়ে গিয়েছিল। সোয়ার্ড মাস্টারের এই কথা শুনে গিলবার্ট বলে উঠলো, আরে এটা তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে ওই এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার জাডুকে বন্দি বানিয়ে আনছি। গিলবার্টের এই কথা শুনে সোয়ার্ড মাস্টার গিলবার্টকে বলে উঠলো, ওই ব্যক্তির সঙ্গে লড়াই না করাটাই তোমার পক্ষে অনেক ভালো হবে। এই কথা শুনে গিলবার্ট বলে উঠলো, আমি তাকে একবার দেখতে চাই, যাকে দেখে আমাদের মাস্টাররাও ভয় পায়। এই কথা বলে গিলবার্ট ইনিসের হাতে থাকা সেই ডকুমেন্টারি বুকটাকে একবার দেখতে চায়, কিন্তু তখন ইনিস সেই বুকটাকে বন্ধ করে দেয়। তারপরে সেখানে আরেকটি মাস্টার বলে উঠলো, ডেডম্যান জাডু আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই আমরা আমাদের মধ্যে কাউকে মরতে দেওয়ার জন্য সেখানে পাঠাতে পারি না। তারপরে ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, তুমি কি এর সম্বন্ধে জানতে চাও? তখন গিলবার্ট বলে উঠলো, হ্যাঁ আমি জানতে চাই যে কেন সবাই এই ব্যক্তিটাকে দেখে এত বেশি ভয় পাচ্ছে। তখন ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, জাডু ছোটবেলাতেই ডব ম্যাজিক শিখে নিয়েছিল, আর সে এতটাই বেশি ট্যালেন্টেড ছিল যে 13 বছর বয়সে আস্তে আস্তে সে ড্রাগন স্লেয়ারের টাইটেল পেয়ে গিয়েছিল। এই কথা শুনে গিলবার্ট অবাক হয়ে বলে উঠলো, ও তো তাহলে আমার থেকেও বেশি ট্যালেন্টেড। ম্যাজিশিয়ান
সেবাস্টিয়ান ওকান আরো বলে যে সময়ের সাথে সাথে সে তার সমস্ত স্কিলকে অনেক বেশি ইমপ্রুভ করে নিয়েছিল এবং তার স্কিলের জোরে সে হয়ে গিয়েছিল সেই সময়ে মহান একটা এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার এবং তার কঠিনতর কাজের জন্য খুব কম সময়ের মধ্যে দ্রুত গতিতে দেশ বিদেশে তার নাম ছড়িয়ে গিয়েছিল। ওকানের মুখ থেকে এইসব কথা শুনে গিলবার্ট বলে উঠলো, এত কিছু শোনার পরে মনে হচ্ছে যে ওই ডেডম্যান আসলে পুরানো দিনের গল্প থেকে বেরিয়ে আসা একজন হিরো। তখন ইনিস বলে উঠলো, এত কিছুর পরেও এই ব্যক্তিটা এখন প্রত্যেকটি গিল্ডের কাছে টার্গেট হয়ে দাঁড়িয়েছে কেন? ইনিসের কথা শুনে শর্ট মাস্টার বলে উঠলো, ও খুব কম সময়ের মধ্যে অনেক কাজের যোগ্য স্কিল তো শিখে নিয়েছিল, কিন্তু সে তার স্কিল গুলোকে সবসময় খারাপ কাজে ব্যবহার করত। তোমার হাতে ওই ডকুমেন্টারি বুকটার মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। তখনই ইনিস সে ডকুমেন্টারি বুকটাকে আরেকবার খুলে দেখে এবং সেটা দেখে সে একটু অবাক হয়ে যায়, কেননা তার মধ্যে উল্লেখ আছে যে ডেডম্যান জাডু তার ক্লায়েন্টের অনুরোধে একটি পরিবারের 36টি সদস্যকে জানে মেরে দিয়েছে। এই কথা শুনে গিলবার্ট অবাক হয়ে যায়। তখন সেখানে আরেকটি মাস্টার বলে উঠলো, এই ঘটনা ঘটে যাওয়ার পরে গিল্ডের মধ্যে সবাই জাডুর অ্যাডভেঞ্চারের লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেওয়ার আবেদন করেছিল। আসলে জাডু কিন্তু আমাদের গিল্ডের অনেক কাজে লেগেছে, কেননা সে এমন এমন হান্টিং এ গেছে যে হান্টিং গুলো আমাদের দ্বারা কখনোই কমপ্লিট হতো না। আর একবার তো সে ডিজাস্টার লেভেলের মনস্টারকে একাই মেরে দিয়েছিল। আর ভুল খারাপ না দেখে ও যেটা কাজ পায় সেটাই করে নেয়, আর এইসব কাজের বদলে সে ভালো টাকা পায়। ইনিস যখন তার ডকুমেন্টারি বুকটাতে আরেকবার দেখে তখন সে দেখতে পায় জাডু তার ক্লায়েন্টের অনুরোধে পুরো একটা দেশকে সাফ করে দিয়েছিল এবং রয়্যাল ফ্যামিলির সমস্ত সদস্যকে জানে মেরে দিয়েছিল। আর এখন বর্তমানে ইনিস লিনকে বলছে যে জাডুকে মারতে যাওয়ার উদ্দেশ্যে যে সকল অ্যাডভেঞ্চারাররা গিয়েছিল তাদের মধ্যে এখন কেউ আর বেঁচে নেই। সমস্ত অ্যাডভেঞ্চারাররা জাডুকে মারতে গিয়েছিল কারণ যে অ্যাডভেঞ্চারার জাডুকে মারতে পারবে সে অনেক দামি পুরস্কার পাবে। এইটার জন্য যে সমস্ত অ্যাডভেঞ্চারাররা জাডুকে মারার জন্য গিয়েছিল জাডু তাদের সবাইকে জানে মেরে দিয়েছিল। এই সমস্ত কিছু দেখে গিল জাডুকে মৃত ঘোষণা করে দেয়, যার কারণে এর নাম জাডু থেকে ডেডম্যান জাডু হয়ে গিয়েছিল। আর এইদিকে নরের সঙ্গে লড়াই করার সময় জাডুর আরেকটা ব্লেড ভেঙে যায়। এইসব দেখে নর বলে উঠলো, তোমার ব্লেড গুলো ভেঙে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও। তখন জাডু বলে উঠলো, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমার সেই সব ব্লেড গুলোকে ভেঙে দিচ্ছ যেগুলো আমি অনেক দামি ক্রিস্টাল দিয়ে বানিয়েছি। তখন নর বলে উঠলো, আমি তোমাকে তোমার এই ব্লেডের দাম দিতে পারবো না, কেননা তুমি নিজেই আমার উপরে হামলা করছো, যার কারণে তোমার ব্লেড গুলো বারবার ভেঙে যাচ্ছে। তখন জাডু নরকে বলে উঠলো, তুমি অদ্ভুত একটা মানুষ, আর তোমার থেকেও অদ্ভুত হচ্ছে তোমার হাতের ওই তরোয়ালটা, তাই এখন থেকে আমি তোমার সঙ্গে অনেক সেফলি লড়াই করব। এই কথা বলে জাডু তার ওয়েপনটা আকাশের দিকে ছুড়ে দেয়। তখনই আমরা দেখতে পাই জাডুর ওয়েপনটা ট্রান্সফর্ম হয়ে অনেক ছোট ছোট ব্লেডে রূপান্তরিত হয়ে যায়। আর এই হাজারো ব্লেড গুলোকে জাডু তার স্কিলের সাহায্যে কন্ট্রোল করতে পারে। তখন জাডু বলে উঠলো, সিলভার ক্রস আমার সিক্রেট স্কিল, তুমি এখন যত খুশি তত আমার ব্লেডকে ভাঙতে পারো, কেননা আমি আমার স্কিলের সাহায্যে আরো ব্লেড বানাতে পারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাডু সিলভার ক্রস দিয়ে নরের উপরে হামলা করে দেয়। নর প্রতিবারের মতোই তার হামলাগুলোকে এইবারও প্যারি করে দিয়েছিল, কিন্তু রোলোকে বাঁচাতে বাঁচাতে নরের হাতে কয়েকটি ব্লেড লেগে যায়। এইসব দেখে ইনিস ভাবছে জাডু নরের উপরে অনেক সিলভার ক্রস দিয়ে হামলা করছে, আর যদি এমনটাই চলতে থাকে তাহলে ওরা দুজনে খুব তাড়াতাড়ি মারা যাবে। তারপরে ইনিস লেডি লিনবার্গকে বলে উঠলো, লেডি লিনবার্গ, আমি কি তোমাকে এখানে ছেড়ে নরের সাহায্য করতে যেতে পারি? তখনই আমরা দেখতে পাই অনেকগুলো ডিভাইন ক্রস নরের দিকেই এগিয়ে যাচ্ছিল। তখনই ইনিস তার শিল্ডের সাহায্যে জাডুর উপরে হামলা করে দেয়, যার কারণে ডিভাইন ক্রসের প্রতি জাডুর কন্ট্রোল একটু দুর্বল হয়ে গিয়েছিল। এই সুযোগেই নর সেই ডিভাইন ক্রস গুলোকে প্যারি করে দেয়। তার ঠিক পরেই আমরা দেখতে পাই জাডু তার সমস্ত ডিভাইন ক্রস দিয়ে রোলোর উপরে হামলা করে দেয়। এইসব দেখে নর রোলোকে প্রোটেক্ট করার জন্য তার উপরে শিল্ডের মতো দাঁড়িয়ে গিয়েছিল। দেখে বোঝা যাচ্ছিল রোলো আর নর এই হামলার পরে আর বেঁচে থাকবে না। তখনই ইনিস ম্যাজিকের সাহায্যে তাদের সামনে একটা ব্যারিয়ার বানিয়ে দেয় এবং ইনিস তার শিল্ডের সাহায্যে জাডুর উপরে আরেকবার হামলা করে। এইসব দেখে নর ভাবছে যে ডিভাইন শিল্ডও তরোয়ালের মতো কাজ করতে পারে, কিন্তু এইসব দেখে মনে হচ্ছে না যে কোনো ডিভাইন শিল্ড জাডুকে হিট করতে পারবে। তখনই ইনিস নরকে বলে উঠলো, এইরকম ভাবে লড়াই করে কোনো লাভ নেই নর, আমি জাডুর হামলাগুলোকে ডিফেন্স করছি, আর এই সুযোগে তুমি জাডুর উপরে হামলা করো। নর তখন ভাবছে আমাদের উপরে ডিভাইন ক্রসের বৃষ্টি হচ্ছে। তখনই নরের মাথায় একটা আইডিয়া আসে যে সে ওই ব্যাঙের মতো মনস্টারের নখগুলোকে ব্যবহার করবে। তখন নর ইনিসকে বলে উঠলো, ইনিস আমি যখন বলবো তখন তুমি আমাদের সামনের কয়েকটি ব্যারিয়ার সরিয়ে দেবে। ইনিস তখন বলে উঠলো, তুমি কি এটা করতে সক্ষম হবে? যার উত্তরে নর বললো, আমার মনে তো হচ্ছে যে আমি এমনটা করতে পারবো। তখনই নর তার ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট স্কিলের সাহায্যে মনস্টারের নখগুলোকে সিলভার ক্রসের দিকে ছুড়ে দেয়, আর এর কারণে সিলভার ক্রস গুলো ভেঙে ভেঙে জমির মধ্যে পড়ে যাচ্ছিল। এইসব দেখে ইনিস একটু অবাক হয়ে যায়। তখন নর বলে উঠলো, এখানে মনস্টারের অনেকগুলো নখ রয়েছে, তাই আমি এগুলো বারবার সিলভার ক্রসের দিকে ছুটতেই থাকবো। আর তখনই আমরা দেখতে পাই নরের প্ল্যান অনুযায়ী সে অনেকগুলো সিলভার ক্রস ভেঙে দিয়েছিল। তখনই হঠাৎ করে জাদু পেছন দিয়ে এসে ইনিসের উপরে হামলা করে দেয় এবং সে যখন ইনিসকে মারতে যাচ্ছিল তখনই নর এসে জাদুর সেই হামলাটাকেও প্যারি করে দেয়, যার কারণে জাদুর ব্লেডটা আবারও ভেঙে যায়। তখন নর বলে উঠলো, এটা অনেক ভয়ঙ্কর মামলা ছিল। তখন জাদু বলে উঠলো, আমি এটা বুঝতে পারছি না যে তুমি এই ব্লেডটাকেও ব্রেক করে
দিয়েছো, কেননা এটা স্পেশাল অ্যাডভেন্ট টাইল দিয়ে বানানো ছিল। নর তখন বলে উঠলো, আমাকে ক্ষমা করে দাও, আর তুমি তো আমাদের উপরে হামলা করছিলে। তখন ডেডম্যান জাডু বলে উঠলো, আমি আগেও তোমাকে বলেছি যে তোমার ক্ষমা আমি চাই না, কিন্তু আমার যতটা ক্ষতি তুমি করলে তার ভরপাই তো তোমাকে করতেই হবে। এই কথা বলার সাথে সাথে জাডু রোলোর উপরে হামলা করে দেয়, কিন্তু নর এইবারও জাডুর হামলাটাকে প্যারি করে দেয়। তখন নর বলে উঠলো, তুমি কি দয়া করে এইরকম ভাবে অ্যাটাক করা বন্ধ করবে? তখন ডেডম্যান জাডু বলে উঠলো, তুমি এবং তোমার এই তরোয়ালটা অনেক বেশি অদ্ভুত, কিন্তু তুমি কি আমার সমস্ত হামলাগুলোকে আগে থেকেই দেখতে পাচ্ছ? যার উত্তরে নর বলল, হ্যাঁ। তখন ডেডম্যান জাডু বলে উঠলো, আজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে, তাই আমি আজকের মতো আমার কাজ এইখানে বন্ধ করছি। তখন নর বলে উঠলো, তাহলে কি তুমি এইখান থেকে চলে যাচ্ছ? তখন জাডু বলে উঠলো, হ্যাঁ, কেননা আজ রয়্যাল ক্যাপিটালে সেলিব্রেশন হচ্ছে। এই কথা শুনে ইনিস বলে উঠলো, ক্যাপিটালে সেলিব্রেশন মানে তুমি কি বোঝাতে চাইছো? তখন জাডু বলে উঠলো, এটা সম্বন্ধে তো আমি বেশি কিছু জানি না, কিন্তু আমি এইটুকু শুনেছি ওইখানে থাকলে আমি অনেক বেশি মজা পেতাম, আর এটা মানতেই হবে আজ তোমাদের সঙ্গে লড়াই করার পরে আমি অনেক বেশি মজা পেলাম। আমার মনে হচ্ছে এখন আমার এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলে জাডু যখন সেইখান থেকে চলে যাচ্ছিল তখন নর তাকে বিদায় জানায়। এই কথা শুনে জাডু বলে উঠলো, তুমি আসলে অনেক বেশি অদ্ভুত। তখন জাডু হঠাৎ করে তার ব্লেডের একটা অংশ তার পায়ের মধ্যে আটকে রোলের উপরে হামলা করে দেয়, কিন্তু নর এইবারও তার হামলাটাকে প্যারি করে দেয়। তারপরে জাডু তার ম্যাজিকের সাহায্যে সেইখান থেকে চলে যায়। জাডু সেইখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে লেডি লিনবার্গ বলে উঠলো, জাডু বলেছিল যে রয়্যাল ক্যাপিটালে সেলিব্রেশন হচ্ছে, আমি জানতে চাই আসলে রাজধানীর মধ্যে এখন কি চলছে। লিনের এই কথা শুনে নর বলে উঠলো, চলো আমরা রাজধানীর মধ্যে গিয়ে দেখি সেখানে এখন কি চলছে। ক্যাপিটালের কথা শোনা মাত্রই রোলো একটু ভয় পেয়ে যায় এবং বলে যে তোমরা ওখানে যেতে পারবে না। রোলোর এই অবস্থা দেখে নর বলে উঠলো, তুমি ভয় পাচ্ছ কেন? তখন রোলো বলে উঠলো, তোমরা কি রয়্যাল ক্যাপিটাল থেকে এসেছো? এই কথা শুনে নর বলে উঠলো যে আমরা রয়্যাল ক্যাপিটাল থেকে এসেছি একটা জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এখন আমরা চাই কিছু সময়ের জন্য রাজধানীতে ফিরে যাই। এই কথা শুনে রোলো আরো ভয় পেয়ে বলে উঠলো, না, তোমরা রাজধানীর মধ্যে ফিরে যেতে পারবে না। লিন বলে উঠলো, তুমি আসলে কি বলতে চাও? তখন রোলো বলে উঠলো যে সব থেকে বড় মনস্টারটা রয়্যাল ক্যাপিটালের দিকে যাচ্ছে, আর ও এতটা শক্তিশালী যে ও একাই পুরো একটা শহরকে ধ্বংস করে দিতে পারবে। রোলোর এই কথা শুনে লিন বলে উঠলো, ইনিস, আমাদের এক্ষুনি রয়্যাল ক্যাপিটালে ফিরে যাওয়া উচিত। আর এইসব দেখে আমার মনে হচ্ছে ওখানে নিশ্চয় খারাপ কিছুই হচ্ছে। ইনিস বলে উঠলো, না, আমরা সেখানে ফিরে যেতে পারবো না। ইনিসের এই কথা শুনে লিন বলে উঠলো, আমি জানি যে আমার দাদা তোমাকে বলেছিল যে রয়্যাল ক্যাপিটালে যাই হয়ে যাক না কেন তুমি আমাকে নিয়ে সোজা হোলি থিওরি অফ মিথিরার মধ্যে চলে যাবে। এই কথা শুনে ইনিস বলে উঠলো, তুমি এইগুলো কিভাবে জানতে পারলে? তখন লিন বলে উঠলো, আমি লর্ড রেনের ছোট বোন, তাই আমি জানি আমার দাদা আমাকে নিয়ে কিরকম কথা ভাবে। আমাদেরকে এক্ষুনি ক্যাপিটালের মধ্যে ফিরে যাওয়া উচিত, কেননা আমরা গিয়ে জানাতে পারবো যে ক্যাপিটালের উপরে কত বড় বিপদ আসতে চলেছে। এইসব কথা শুনে ইনিসও রয়্যাল ক্যাপিটালে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন না রোলোকে বলে উঠলো, রোলো, তুমি যদি আমাদের সঙ্গে যেতে না চাও তাহলে তুমি তোমার ঘরে ফিরে যেতে পারো। রোলো তখন বলে উঠলো, না, আমি তোমাদের সঙ্গেই যাব, কেননা আমি জানি যে আমার মতোই কোনো একটা ডেমন ফক্স সেই মনস্টারটাকে কন্ট্রোল করছে। এই কারণে আমার মনে হয় আমি সেখানে গেলে তোমাদেরকে অনেক সাহায্য করতে পারবো। তারপরে নর উদাস হয়ে কিছু একটা ভাবতে লাগে, যেটা দেখে লিন ভাবছে সেন্সে নিশ্চয় রোলোর কথা ভেবে এত দুঃখিত হয়ে আছে, কিন্তু আসলে নর এটা ভাবছে যদি আমি ওই ব্যাঙের মতো দেখতে মনস্টারটাকে একটুখানি খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তারপরে রয়্যাল ক্যাপিটালে ফিরে যাওয়ার সময় লেডি লিনবার্গ ভাবছে, আমি যদি বলি যে আমি ভয় পাচ্ছি না তাহলে এটা বলা ভুল হবে, কিন্তু নর সেন্সে আমাদের সঙ্গে আছে যে ব্ল্যাক ডেড ড্রাগনকে একাই মেরে হারিয়েছে, এমনকি এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার দ্য ডেডম্যান জাডুর সঙ্গেও ফাইট করেছে। তাই নর সেন্সে যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ আমার চিন্তার কোনো বিষয় নেই। আর এইদিকে নর রোলোকে বলে উঠলো, রোলো, বাইরে দেখো, দুটো জঙ্গলি ঘোড়া। কিন্তু এইদিকে লিনবার্গ ভাবছে ক্লেজ কিংডমের রাজকুমারী হওয়ার জন্য আমি এইসব ছেড়ে পালাতে পারবো না। একমাত্র নর সেন্সেই আছে যে কিনা আমাদেরকে যে কোনো বিপদ থেকে বাইরে নিয়ে আসতে পারবে, তাই যেভাবেই হোক সেন্সেকে এখন রয়্যাল ক্যাপিটালে নিয়ে যেতেই হবে। তখনই সিন শিফট হয় এবং আমরা রাজধানীর মধ্যে দেখতে পাই একটি সোলজার লর্ড রেনকে বলছে, আমরা রাজ্যের সমস্ত নাগরিককে একটি সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়েছি এবং 6টি মাস্টারের একতা দেখে বোঝা যাচ্ছে যে তারা আমাদের উপরে হওয়া সমস্ত অ্যাটাককে আটকে রেখেছে। এই কথা শুনে লর্ড রেন বলে উঠলো যে ওরা আবারও অ্যাটাক করতে পারে, তাই আমাদেরকে প্রতি মুহূর্তে সাবধান হয়ে থাকতে হবে। তখন সোলজারটি বলে উঠলো, আমাদের সিক্রেট কপস শত্রুদের খোঁজার অনেক চেষ্টা করছে, কিন্তু তারা শত্রুদের একটাও চিহ্ন খুঁজে পায়নি। তখন লর্ড রেন বলে উঠলো, আমরা কিছু একটা মিস করছি, আমাদের উপরে হামলা করার জন্য এটা তাদের কাছে উপযুক্ত একটা সময়, কেননা এই সময় আমাদের প্রত্যেকটা সৈনিক আলাদা আলাদা জায়গায় রয়েছে। কিন্তু আসল সমস্যা তো হচ্ছে এইটা যে আমরা জানি না যে তারা কোন দিক দিয়ে হামলা করবে, পশ্চিম দিক থেকে নাকি পূর্ব দিক থেকে না উপর থেকে। তখনই লর্ড রেন আকাশের মধ্যে অদ্ভুত কিছু একটা নোটিস করে। লর্ড রেন এইটাকে ভালোভাবে দেখার পর বলে উঠলো যে এই জিনিসটা বাদলের উপরে উড়ছে। তখনই লর্ড রেন আনকভার ম্যাজিক দিয়ে সেই হিডেন জিনিসটার উপরে হামলা করে দেয়, যার কারণে হিডেন ব্যারিয়ারটা ভেঙে যায় এবং তখনই আমরা দেখতে পাই সেই ব্যারিয়ার থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর একটা মনস্টারটিকে দেখে সোলজারটি
বলে উঠলো, লর্ড রেন এটা কি ব্ল্যাক ড্রাগন? লর্ড রেন বলে উঠলো, না এটা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর, এটা হচ্ছে দ্য ড্রাগন অফ ক্যালিমিটি। তো গাইস এর সাথে আইপারি এভরিথিং এর 7 নম্বর এপিসোডটা এখানে শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।